আমি মনে করি যে এদেশে দ্রুততম একটা জাতীয় সংসদ নির্বাচন হোক। দেশের পূর্ণ সংস্থা না হওয়া পর্যন্ত ইলেকশনের দরকার নাই। 5 বছর পরে নির্বাচন হলে সবচেয়ে সুবিধা হয়। নির্বাচন লাগে তুমি কি করবা? নিজের জীবনে চলতেছে না। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন এবং তিনি লন্ডনে তারেক রহমানের সাথেও দেখা করেছেন, বৈঠক করেছেন। সব মিলিয়ে বলা চলে আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, এরই ধারাবাহিকতায় আমরা একটু চলে এসেছি ইউনিয়ন পর্যায়ে। গ্রামের মানুষরা আসলে নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নির্বাচনের চেয়ে আমরা নতুন মুখ চাই। আওয়ামী লীগ বিএনপি আমরা চাই না, যেটা আসলে ভালো হবে সেটা করতে হবে আমাদের। এই ডিসেম্বরের ভিতর হলে জাতীয় নির্বাচনটা হলে ভালো হয়, তো এটা সবার জন্য ভালো। আমাদের চিন্তা ভাবনা যে যত তাড়াতাড়ি এই ইলেকশন হয় তত গরিবের জন্যে বা সবারই জন্যে সুখ সুবিধা মনে হয় জনক হবে। দেশের পূর্ণ সংস্থা না হওয়া পর্যন্ত ইলেকশনের দরকার নাই, কারণ এখন পর্যন্ত অনেক অস্বাভাবিক কাজ দেশের মধ্যে চলতেছে বা আছে, সেগুলো সংস্কার না হওয়া পর্যন্ত ভোটের দরকার নাই, পরে দরকার। 5 বছর পরে নির্বাচন হলে সবচেয়ে সুবিধা হয়। কেন? মানে ডাক্তার ইউনূস যেভাবে চালাচ্ছে সেভাবে দেশটা মোটামুটি ভালো চলতেছে। এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ এই 17-18 বছর কোনো সঠিকভাবে নির্বাচন করে নাই, জনগণ ভোট দিতে পারে নাই। দাবি ছিল দুটা, একটা হলো মানে সরাসরি মানুষ ভোট দেবে, জনগণ ভোট দিতে পারেনি এটা, আর একটা হলো সুষ্ঠু নির্বাচন। এই দুটো মানুষের চাওয়া, তারই মধ্যে একটা পূর্ণ হয়েছে, আর একটা এখনো পূর্ণ হয় নাই, সেটা হলো সুষ্ঠুভাবে ভোট। তা আমরা মনে করি শেখ হাসিনা পালিয়ে গেছে, একটা দাবি পূর্ণ হয়ে গেছে, আর একটা দাবি আছে, সেটা জাতীয় সংসদ নির্বাচন, সেটা যেন সঠিকভাবে নিরপেক্ষভাবে হয়, সেটাই মফস্বল মানুষেরা চায়। আমি মনে করি যে এদেশে দ্রুততম একটা জাতীয় সংসদ নির্বাচন হোক, সেই নির্বাচনে যারা প্রতিনিধি আসবে তারা তাদের এবং জনগণ নিয়ে তারা তার নিজ নিজ এলাকায় তারা সেভাবে সংস্কার করবে। সরকার নির্বাচন ব্যাপারে আমাদের বলার কিছু নাই। এখন রাজনীতিবিদরা যেরকম করছে, এতে নির্বাচন সকালে দেওয়া উচিত। কিন্তু আমি ব্যক্তিগত সাধারণ জনগণ হিসেবে যেটুকু ভাবি যে জনমত জরিপ করে নির্বাচন দেওয়াটাই সঠিক হবে। আমার হিসেবে নির্বাচন তো দেখে এলাম, যে ডাক্তার ইউনূস সাহেবই আমার হিসেবে থাকুক, এটাই আমরা চাই। নির্বাচন লাগে তুমি কি করবা? নিজের জীবনে চলতেছে না, নির্বাচন লাগে কি হবে? আমাকে খোঁজ খবরই তো কেউ লাই না। গ্রামীণ পর্যায়ের লোকজনের কথা একটাই, দেশ যতক্ষণ স্বাভাবিক না হবে এতক্ষণ নির্বাচনের প্রয়োজন নাই। ডক্টর ইউনূস সাহেব মোটামুটি নিত্যপণ্যের থেকে শুরু করে যাবতীয় কিছু মোটামুটি সীমিতের মধ্যে মোটামুটি মূল্য চলতেছে, আর মোটামুটি দেশের মধ্যে অশান্তিও বিরাজমান করতেছে না। এই মূল্যে নির্বাচন মানে যতক্ষণ দেশ পূর্ণ সংস্কার না হবে এতক্ষণ পর্যন্ত নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আগে এই মুহূর্তে সংস্কারের প্রয়োজন, সবার মনোভাব সংস্কারটা ভালো হলে তারপর নির্বাচনের প্রয়োজন দরকার পড়ে। এই মুহূর্তে সংস্কার যদি আরও দীর্ঘ হয় তাহলে গ্রামের মানুষের জন্য ভালো হয়। গুলো দূর করুক, নিরপেক্ষ তদন্ত এবং এই যে অর্থনৈতিক লুটপাট এগুলোর একটা বিচার হোক, দেশে স্থিতিশীলতা ফিরে আসুক, তারপরে জনগণ ভোট আশা করে। ইলেকশনের দরকার নাই, আর দেশের সংস্কার চাই। আর ইউনূস স্যার যা করতেছে অনেক ভালো করতেছে, আরও 5-10 বছর জানি ইউনূস স্যার থাকে। সংস্কারটা দ্রুত করা লাগবে, এত লেন্দি করলে মানুষ নির্বাচনের প্রতি যেহেতু আগ্রহ মানুষ হারায় ফেলাচ্ছে, এই কারণে সংস্কারটা তাড়াতাড়ি করা লাগবে, করে তারপর নির্বাচন। যেমন সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, খুন খারাপি, ধর্ষণ, তারপরে আপনার রাষ্ট্রীয় অর্থ পাচার, নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ হয়, নির্বাচন কমিশনের সংস্কার করা আগে দরকার। আর নির্বাচনের কমিশনের জন্যই অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগে করা সম্ভব হয় নাই। নির্বাচন তো বিএনপিরা চাইছে, কিন্তু এখনো কিছু করছে না। আমি চাই সময় মতো দেখ, সবারই সুবিধা হয়। আরে বাবা, আরো কিছুদিন থাকে, যে ডক্টর ইউনূস তো ভালোই করছে, আরো কিছুদিন থাক, দেখে শুনে ভোট দিক। এখন তো আমাদের জনগণের জন্য খুব ভালোই করছে আমাদের জন্য। যেহেতু জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদ হাসিনার উৎখাত করার মাধ্যমে, তো আমরা যেটা চাই সেটা হলো আগে সংস্কার।
আপনার স্থানীয় সরকার নির্বাচন, আর পরবর্তীতে আসবে তো জাতীয় সংসদ নির্বাচন, দেন নির্বাচন দরকার নাই। যদি এই সংস্কার করতে না পারে তাহলে এই যে আন্দোলন করছে, বৈষম্য বিরোধী আন্দোলনটা করছে, এই আন্দোলনও দরকার ছিল না। হ্যাঁ, আমি চাচ্ছি 2-4-5 বছর ভোট না হলে ভালো। দেশের পরিস্থিতি সে শীতল হোক, যেগুলো দুর্নীতি করেছে এগুলো সমাধান হোক, তারা নির্বাচনের পর কোন সরকার আসবে, কীভাবে পরিচালনা করবে সেটা একটা দেখার বিষয় আছে, সেগুলো সমাধান হোক। আসলে আমার কাছে মনে হয় যে নির্বাচনটা মানে খুব জরুরি না, আর জরুরিটা হচ্ছে দেশের সংস্কারটা আগে। জুলাই আগস্টে যারা আসলে জীবন দিয়েছে এই বিশৃঙ্খলার জন্য জীবন দিয়েছে, কিন্তু সেটা আমরা চাই সুশৃঙ্খল আগে হোক, তারপরে নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন আসুক।